হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব প্রসেস ফ্লোচার্ট ফর সুইং ডিপার্টমেন্ট। যারা সুইং ডিপার্টমেন্টে কেরিয়ারটাকে বিল্ড আপ করতে চান বা ইতিমধ্যে যারা সুইং ডিপার্টমেন্টে আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা আলোচনা করব সুইং ডিপার্টমেন্টের ফ্লোচার্টটা কী, সেটা কিভাবে সাজানো হয়, সেটা কি থিঙ্কিং করতে হয়, সেই বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে প্রত্যেক দিন জব ডেসক্রিপশন, জব রেসপন্সিবিলিটি, জব স্কিল নিয়ে আলোচনা করা হয়। তো চলুন আজকে আমরা আলোচনা করি প্রসেস ফ্লোচার্ট ফর সুইং ডিপার্টমেন্ট, প্রসেস স্কিল। আমরা প্রতিদিনই যারা গার্মেন্টসে জব করি তারা প্রতিদিনই কিছু না কিছু প্রসেস শিখতে হবে এবং জানতে হবে। আপনি যত প্রসেসগুলো জানবেন তত বেশি আপনি স্কিলটা উন্নতি হবে। সো আপনি যদি জব পজিশনটাকে ডেভেলপ করতে চান বা প্রমোশন পেতে চান বা ভালো একটি স্যালারি পেতে চান, তাহলে অবশ্যই আপনার প্রত্যেক গার্মেন্টসের যে প্রসেসগুলো রয়েছে বা যে ডিপার্টমেন্টে আপনি জব করেন না কেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টই কোনো না কোনো প্রসেস রয়েছে, ফ্লো চার্ট রয়েছে, সেই বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে। সো চলুন আমরা আজকে জেনে নেই প্রসেস ফ্লো চার্ট ফর সুইং ডিপার্টমেন্ট। প্রসেস ফ্লো চার্ট ফর সুইং ডিপার্টমেন্ট, ফার্স্ট অফ অল যে বিষয়টা আপনাকে থিঙ্কিং করতে হবে, প্রোডাক্ট অ্যানালাইসিস। আপনি যে সুইংটা আর ডেভেলপ করবেন বা সুইংটা কমপ্লিট করবেন, সেই জন্য আপনাকে প্রথম যে থিঙ্কিংটা করতে হবে সেটা হচ্ছে প্রোডাক্ট অ্যানালাইসিস। সেট আপ এ টার্গেট ফর প্রোডাকশন। দেন আপনি স্টাইলটি চিন্তা করার পরে বা অ্যানালাইসিস করার পরে আপনাকে পরবর্তী ধাপে আপনাকে প্রোডাকশনটা টার্গেটটা সেট করতে হবে। প্রতি আওয়ারলি কত হবে, প্রতি ডেলি কত প্রোডাকশন হবে, উইকলি কত প্রোডাকশন হবে, কয়দিন এই প্রজেক্টটা লাগবে বা এই স্টাইলটি কমপ্লিট করতে কতদিন সময় লাগবে, সেই রকমভাবেই একটি টার্গেট সেট আপ করতে হবে। তবে অবশ্যই সেটা ক্যাপাসিটি অনুযায়ী আপনাকে সেট আপ করতে হবে। সেট আপ মেশিন লেআউট বেসড অন টার্গেট। দেন আপনি মেশিন এলোকেট করবেন। মেশিন লেআউটটা খুবই ইম্পর্টেন্ট। আপনি প্রত্যেকটা মেশিন বা যত ধরনের মেশিন রয়েছে, যদি আপনি পাঞ্জাবি করেন, আপনার 12টা প্রসেস রয়েছে পাঞ্জাবিতে। সো সেভাবে আপনাকে অবশ্যই মেশিন লেআউটটা তৈরি করতে হবে। সেট আপ অপারেটর লেআউট বেসড অন টার্গেট, অর্থাৎ টার্গেট অনুযায়ী আপনাকে অবশ্যই অপারেটর সেট করতে হবে। কোন প্রসেসটা কোন ওয়ার্কার ভালো পারে, তার স্কিলটা কতটুকু ভালো কোন প্রসেসে, সেটা আপনাকে নির্ণয় করতে হবে। কিউসি চেক ফর দ্য প্রোডাক্ট। দেন আপনি জিকিউ প্রোডাক্টটা করতে হবে। ফার্স্ট অফ অল আপনি প্রোডাক্ট অ্যানালাইসিস করবেন, তারপর টার্গেট সেট করবেন, তারপর মেশিন লেআউট কমপ্লিট করবেন, তারপর অপারেটর সেট আপ করবেন, দেন আপনি প্রোডাক্টটাকে কিউসি করবেন। লাইন ব্যালেন্সিং করবেন। এরপর আপনার লাইনটাকে ব্যালেন্সিং করতে হবে, ইনপুট ঠিক মতো দিচ্ছেন কিনা, আউটপুট বের হচ্ছে কিনা, সেই বিষয়টি আপনাকে জানতে হবে। লাইন সেট আপ। দেন আপনি সঠিকভাবে সঠিক ওয়েতে লাইনটা সেট আপ করতে হবে। লাইন যদি সঠিকভাবে সেট আপ না করতে পারেন তাহলে প্রোডাক্টিভিটিটা ভালো হবে না। ডিস্ট্রিবিউশন অফ অল দ্য প্রসেস, অর্থাৎ সকল প্রসেসে দেন আপনার প্রোডাক্টটাকে অবশ্যই সকল অপারেটরদেরকে ডিস্ট্রিবিউশন করতে হবে। কাটিং পার্টস রিসিপ্ট সেকশন। আপনি অবশ্যই কাটিং ডিপার্টমেন্ট থেকে আপনাকে সেই পার্টগুলা আপনাকে রিসিভ করতে হবে। কাটিং পার্টস ডিস্ট্রিবিউশন টু দ্য অপারেটর অ্যান্ড হেল্পার, অর্থাৎ হেল্পারের দ্বারা আপনি অবশ্যই সেই কাটিং পার্টগুলা সঠিক ওয়েতে আপনি ডিস্ট্রিবিউশন করতে হবে বা প্রসেস ওয়েতে। কমপ্লিট পার্টস মেকিং ইন্ডিভিজুয়ালি। দেন আপনি পার্টসগুলো কমপ্লিট করতে হবে। প্রত্যেকটা প্রসেস প্রত্যেকটা অপারেটর আর্টিজান সেটা কমপ্লিট করবে। অনলাইন কিউসি চেক। দেন আপনি অনলাইন কিউসি করতে পারেন, মেশিন বা প্রসেস ওয়াইজ আপনাকে কিউসি করতে পারেন। অনলাইন কোয়ালিটি অডিট। অনলাইন কোয়ালিটি অডিট করতে পারেন। অনলাইন ডেটস মিন অর্থাৎ প্রসেসটা চলমান বা WIP-তে আসে যে স্টাইলতে, সেটা চলমান অবস্থায় আপনাকে অবশ্যই কিউসি করে নিতে পারেন। কন্টিনিউয়ার আউটপুট অ্যান্ড চেকিং উইথ দ্য টার্গেট। আপনি অবশ্যই প্রতিনিয়ত আপনাকে অবশ্যই আউটপুটটা বের করতে হবে এবং যে সেট আপটা করেছেন, যে প্রোডাকশন সেট আপটা করেছেন, সেটা সঠিক ওয়েতে আউটপুট হচ্ছে কিনা সেটা আপনাকে নিশ্চিত করতে হবে অ্যাজ এ টার্গেট হিসেবে। টার্গেট যা দিয়েছেন তা যেন অ্যাচিভ হয়। ফাইনাল কোয়ালিটি চেক। দেন আপনি কোয়ালিটি করবেন। এই ছিল ফ্লো চার্ট প্রসেস, অর্থাৎ একটি প্রসেস ফ্লো চার্ট সুইং ডিপার্টমেন্টের জন্য এই একটা ফ্লো চার্ট ছিল। আশা করি বুঝতে পারছেন বা গেস করতে পারছেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
আর এই চ্যানেলটা প্রতিদিনই ভিডিও আপলোড করা হয়। আপনারা যদি গার্মেন্টসে যদি জব করতে চান বা টেক্সটাইলে, তাহলে আমার সঙ্গে থাকুন, কারণ আপনি অবশ্যই অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছুই বেসিক্যালি আইডিয়া পাবেন। আপনি যদি ইন্টারভিউ ফেস করতে চান তাহলে এখান থেকে কিছুটা আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। আপনি ইন্টারভিউ ফেস করতে আপনাকে অনেকটাই সহজ করবে। সো আমার আলোচনাগুলো খুবই ইজি এবং সাবলীল ভাষায় বলার চেষ্টা করি। এখানে কিছু ইংলিশ, যেহেতু গার্মেন্টস এবং টেক্সটাইল ভাষাটা ইংরেজিতে, সেহেতু আপনাকে এভাবেই স্টাডি করতে হবে। সো যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।